কোন চরিত্রের অধিকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ নবী রাসূল ও শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবেন? কোন ভয়াবহ অপরাধের কারণে বাংলাদেশের অধিকাংশ নামাজি, হাজি, গাজী ও দানবীর সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 58 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সুপার্দ করে দেবে। আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার ফায়সালা করো, তখন তার ন্যায় ও ইনসাফ ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যিই সুন্দর। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদের আমানতগুলো যথার্থভাবে পূরণ করতে। এই আমানত হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে আল্লাহর দেয়া আমানত, দুই মানুষের দেয়া আমানত। আল্লাহর দেয়া আমানত হলো আসমানি কিতাব আল কোরআন। এটি নিজে বোঝা, নিজে আমল করে অন্য মানুষের কাছে পৌঁছে দেয়া হলো আল্লাহর দেয়া আমানত। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ স্বেচ্ছায় কোরআন প্রসারের এই আমানত গ্রহণ করেছে। দুই, মানুষের দেয়া আমানত। এটি আমাদের সামাজিক আমানত। আমরা আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি অনেক কিছু আমাদের বিশ্বস্ত মানুষদের কাছে বা সরকারের কাছে আমানত রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সত্যবাদী ও আমানতদার মানুষ আখিরাতে নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবেন। এই হিসাবে রাষ্ট্রের সকল সরকারি কর্মকর্তাগণ যারা জনগণের জানমাল রক্ষা করার এবং সুষ্ঠুভাবে তা ব্যবস্থাপনা করার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা হচ্ছেন আমানতদার। এই আমানতদার নবী, রাসূল এবং শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। তারা যদি এই আমানতের দায়িত্ব যথার্থভাবে পালন করতে পারেন, তবে তারা কিয়ামতের মাঠে নবী, রাসূল ও শহীদদের সঙ্গে জান্নাতে উচ্চ মাকামে পৌঁছে যাবেন। তবে কোরআনের জ্ঞান প্রচার প্রসার ও জনগণের জানমালের আমানত যারা রক্ষা করবে না, তাদের জন্য ভয়াবহ শাস্তির দুঃসংবাদ রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চরিত্র হলো সে আমানত খেয়ানত করে। আমানত খেয়ানতকারী মুনাফিকদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো প্রকার সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের আমানতসমূহ যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন এবং ন্যায়পরায়ণ হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।